দেশে কর্মসংস্থানের অভাব, বিদেশ যেতে মরিয়া তরুণেরা ২ বছর ধরে ১০ লাখের বেশি প্রবাসে গেছেন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। দেশে পছন্দমতো কাজ না পাওয়ায় তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা কাজের সন্ধানে কিংবা উন্নত জীবনের প্রত্যাশায় বিদেশে পাড়ি জমাচ্ছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি পরিসংখ্যান অনুসারে ২০২৩ সালে কাজের প্রত্যাশায় গড়ে প্রতি ঘণ্টায় ১৫০ বাংলাদেশি দেশ ছাড়ছেন। প্রতিবছর বাংলাদেশিদের জন্য দেশে বিদেশে যত নতুন কর্মসংস্থান হয় তার ১/৩ হচ্ছে প্রবাসে। স্বল্প শিক্ষিত তরুণদের প্রধান গন্তব্য হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আবার শোভন কাজ না পেয়ে ও উন্নত জীবনের প্রত্যাশায় অনেক বাংলাদেশি তরুণ ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী হতে চেষ্টা করছেন। তাদের কেউ কেউ সফল হন, আবার অনেকে ব্যর্থ হয়ে মৃত্যুকে আলিঙ্গন করছেন বা বিভিন্ন দেশের কারাগারে বন্দী জীবন যাপন করছেন। ঝুঁকি নিয়েও এই তরুণ গোষ্ঠী যেন দেশ ছাড়তে মরিয়া। প্রবাসে জনসংখ্যা বেশি এমন দেশের তালিকায় বাংলাদেশ এখন ষষ্ঠ, আর প্রবাসী আয় গ্রহণের দিক থেকে অবস্থান সপ্তম। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ খুঁজে পেয়েছেন কিংবা প্রতিবছর কাজ খুঁজতে যান। সরকারি পরিসংখ্যান বলছে, প্রতিবছর শ্রমবাজারে ২০ থেকে ২২ লাখ তরুণী নতুন করে যুক্ত হচ্ছেন। দেশের অভ্যন্তরে কর্মসংস্থান হয় ১২ থেকে ১৩ লাখের। তাদের মধ্যে প্রায় ৮৫% মানুষের কর্মসংস্থান হয় মজুরিভিত্তিক অনানুষ্ঠানিক খাতে, বাকিরা শোভন চাকরিতে যান। সেই হিসাবে প্রতিবছর ৩ লাখের মতো শোভন চাকরি হয়। আর প্রতিবছর ৮ থেকে ৯ লাখ মানুষ প্রবাসে যান। তবে ২০২২ ও ২০২৩ সালে প্রতিবছর ১০ লাখের বেশি নারী পুরুষ কাজের জন্য প্রবাসে গেছেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের সানেম নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, চাকরির সিংহভাগই তৈরি হয় বেসরকারি খাতে। কিন্তু শোভন কর্মসংস্থান সৃষ্টিতে বড় ধরনের ব্যর্থতা আছে। তাই শিক্ষিত ও অল্পশিক্ষিত তরুণদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। এই হতাশ যুবগোষ্ঠীর অনেকে নিরুপায় হয়ে অসম্ভব কঠিন পথে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেন। অনেকে জমিজমা বিক্রি এবং ধারদেনা করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান, মানবেতর জীবনযাপন করেন। পরিশ্রমের তুলনায় ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগও আছে। ২ বছর ধরে ১০ লাখের বেশি প্রবাসে গেছেন। দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে বিদেশে কাজের জন্য যাওয়ার প্রবণতা তরুণ জনগোষ্ঠীর মধ্যে বেশ বেড়েছে। ২ বছর ধরে প্রতি বছর ১০ লাখের বেশি নারী পুরুষ বিভিন্ন দেশে গেছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য অনুসারে ২০২৩ সালে বিদেশে গেছেন রেকর্ড পরিমাণ ১.৩ লাখের বেশি কর্মী। সেই হিসাবে গত বছর প্রতি ঘণ্টায় গড়ে ১৫০ কর্মী বিদেশে গেছেন। এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে বিভিন্ন দেশে যান ১১,৩৫,০০০-এর বেশি কর্মী। ২০২৪ সালের প্রথম ৪ মাসে জানুয়ারি-এপ্রিল ৩,২২,২০৭ জন কাজের জন্য বিদেশে গেছেন। কোভিডের কারণে বিদেশে কর্মসংস্থান কমে গিয়েছিল। বিএমইটির হিসাব মতে ২০২০ সালে মাত্র ২,৬১,০০০-এর মতো কর্মী বিদেশে যান। আর ২০২১ সালে এই সংখ্যা ছিল ৬,৬১,০০০-এর বেশি। কোভিডের আগের বছরে অর্থাৎ ২০১৯ সালে সব মিলিয়ে বিদেশে গেছেন ৭ লাখ কর্মী। বিদেশে প্রতিবছর বিপুল কর্মসংস্থান হলেও অনেকে আবার ফিরেও আসেন। তবে কত প্রবাসী দেশে ফিরে আসেন এর প্রকৃত হিসাব মেলে না। নিঃস্ব হয়ে প্রবাসে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে পুরোপুরি বাধ্য হয়ে যারা দেশে ফিরে আসেন, শুধু তাদের হিসাবই আছে। দেশে ফেরার জন্য বাংলাদেশ দূতাবাস থেকে তাদের একটি আউটপাস ভ্রমণের বৈধ অনুমতিপত্র দেওয়া হয়। কেবল এই আউটপাস পাওয়া কর্মীদের হিসাবই পাওয়া যায়। সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য বলছে, ২০২৩ সালে এভাবে দেশে ফিরে এসেছেন ৮৬,৬২১ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ৩,৭১৯ এবং নারী ২,৯০২ জন। আবার বিদেশে বেশি শ্রমিক গেলেই রেমিট্যান্স বেশি আসবে, তা ও নয়। গত ৩ বছরে সৌদি আরবে প্রায় ১.৭ লাখ কর্মী গেছেন। ৩ বছর আগে সৌদি আরব থেকে বছরে প্রায় $৫.৫ কোটি বেশি রেমিট্যান্স এসেছিল। কিন্তু এখন বছরে আসে $৩.৫ কোটি মতো। এর মানে প্রবাসে কর্মী বেশি গেলেও তারা ভালো রোজগার করতে পারছেন না। মোহাম্মদ রিপন প্রথম আলোকে বলেন, গাড়ি চালাতে জানি। মধ্যপ্রাচ্যে গাড়িচালকদের নাকি অনেক বেতন। তাই পরিবারের সচ্ছলতা আনতে বিদেশ যেতে চাই। এখন কি করছেন এ প্রশ্নের জবাবে বলেন, আপাতত রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি ভাড়ার গাড়ি চালান। বেতন ৫,০০০ টাকা।
থাকার ব্যবস্থা করেছে মালিকপক্ষ। এই বেতন দিয়ে বাড়িতে সংসার চলে না, ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ায় শীর্ষে, শোভন কাজ না পেয়ে দেশের শিক্ষিত ও অল্প শিক্ষিত তরুণেরা দেশ ছাড়তে মরিয়া। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তাদের অনেকে ইউরোপে যেতে চান। অনিয়মিত বা অবৈধভাবে ইউরোপে যাওয়ার যে ৮টি রুট চিহ্নিত হয়েছে, তার মধ্যে ভূমধ্যসাগর রুট বেশি ব্যবহৃত হয়। ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে ইউরোপে যেতে ইচ্ছুকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। এই সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে মারাও গেছেন, অবৈধভাবে বা অনিয়মিত উপায়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে ফেরত আসতে বাধ্য হয়েছেন, এমন ব্যক্তিদের সহায়তা দেয় ব্র্যাক। সংশ্লিষ্ট সূত্রমতে 2009 থেকে 2024 সালে মে মাস পর্যন্ত ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি দিয়েছেন এমন বাংলাদেশির সংখ্যা 1,06,598। ব্র্যাক সূত্রে জানা গেছে, ওই ৮ রুটে অবৈধভাবে ইউরোপে পাড়ি দিতে গিয়ে আটক বা চিহ্নিত বাংলাদেশির সংখ্যা 2023 সালে ছিল 15,506, 2022 সালে 17,101, 2021 সালে 9,208, 2020 সালে 5,426 এবং 2019 সালে 2,254। তবে যারা ইউরোপের কোনো না কোনো দেশে ঢুকতে পেরেছেন তাদের হিসাব জানা যায়নি। তাদের বড় অংশেই ফ্রান্স, যুক্তরাজ্য, গ্রিসসহ বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। জানা গেছে, এভাবে অবৈধভাবে ইউরোপে যেতে আগ্রহী বাংলাদেশি তরুণদের বয়স 31 থেকে 35 বছর। তাদের 1,5-2 লাখ টাকা খরচ করতে হয়। সংখ্যায় ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার তরুণেরাই বেশি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার তালিকায় বাংলাদেশি ছাড়াও আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ যেমন সুদান, আইভরি কোস্ট, মিসর, ইরিত্রিয়ার নাগরিক বেশি। এ বিষয়ে ব্র্যাকের সহযোগী পরিচালক, মাইগ্রেশন ও ইউথ, শরীফুল হাসান প্রথম আলোকে বলেন, বর্তমানে দেশে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি। তাহলে তারা কেন বিদেশে চলে যেতে চান তা নিয়ে গবেষণা করা উচিত। এসব প্রশ্নের উত্তর পেলে সরকারের উদ্যোগ নিতে সুবিধা হবে।